ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞানের সাজেশন কোশ্চেন নিয়ে এসেছি। বিভাগ ক দাগের বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লিখতে হবে এবং এখানে মোট 15টি কোশ্চেন তোমাকে করতে হবে। প্রতিটি কোশ্চেনের মান 1। দেখো, প্রথম কোশ্চেন, ওজোন স্তর ধ্বংস করে কোন গ্যাসটি? CO2, NO2, P2O5, O2। বলেছে ওজোন স্তর ধ্বংস করে কোন গ্যাসটি? সঠিক উত্তর হবে এখানে অপশান এ, কার্বন ডাইঅক্সাইড। দুই দাগের কোশ্চেন, PV সমান W/M ইন্টু RY সমীকরণে M রাশির একক হলো, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, কেজি মোল -1। 3 দাগের কোশ্চেন, প্রদত্ত কোন গ্যাসটি এনটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করে? 17 গ্রাম NH3, 22 গ্রাম CO2, 32 গ্রাম CO2, কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 17 গ্রাম NH3। 4 দাগের কোশ্চেন, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? অবতল, উত্তল, সমতল, অধিবৃত্তীয়। বলেছে দৃষ্টি দর্পণ সর্বাধিক। সঠিক উত্তর হবে অপশান বি, উত্তল। 5 দাগের কোশ্চেন, কোন পরিবাহী দণ্ডের তাপ পরিবাহিতা কে হলে তার তাপীয় রোধাঙ্ক হবে কে, K⁻⁻1, 2K, K2। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, K⁻⁻1। 6 দাগের কোশ্চেন কি বলেছে? 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স থেকে সৎ বস্তুর দূরত্ব কত হলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হয়? বলেছে কি না, 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে 20 সেন্টিমিটার। সেখান থেকে সৎবস্তুর দূরত্ব কত হলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হবে 1? সঠিক উত্তর হবে অপশান সি, 40 সেন্টিমিটার। 7 দাগের কোশ্চেন কি বলেছে? তড়িৎ চালক বলের এসআই একক কি? তড়িৎ চালক বলের এসআই একক কি? এন, ডাইন, জে, জেসি (10⁻⁻1)। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, জেসি (10⁻⁻1). 1.8 দাগের কোশ্চেন, বিওটি কোন ভৌত রাশির একক? তড়িৎ প্রবাহ মাত্রা একক, নাকি বিভব প্রভেদের একক, তড়িৎ ক্ষমতার একক, নাকি তড়িৎ শক্তির একক? সঠিক উত্তর হবে অপশান ডি, তড়িৎ শক্তির একক। 1.9 কোশ্চেন, প্রদত্ত কোনটির বিভাজন ক্ষমতা সর্বাধিক? কোনটির বিভাজন ক্ষমতা সর্বাধিক? কে, এলআই, এনএ, সিএস। বিভাজন ক্ষমতা সর্বাধিক বলেছে। সঠিক উত্তর অপশান ডি, সিএস। 1.10 কোশ্চেন, প্রদত্ত কোন যৌগটির ক্ষেত্রে অনধিক ভর কথাটি প্রযোজ্য নয়? প্রদত্ত কোন যৌগটির ক্ষেত্রে অনধিক ভর কথাটি প্রযোজ্য নয়? CH4, NaCl, H2O, CO3, COOH। এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, NaCl। 1.11 কোশ্চেন, নিউক্লিয় রিঅ্যাক্টরে
মডারেটর হিসাবে ব্যবহৃত হয়? নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় সিডি ইউ -235 পিবি ভারী জল। সঠিক উত্তর হবে অপশান ডি, ভারী জল। 1.12 কোশ্চেন, প্রদত্ত কোন মৌলটির আয়ন বিভব সর্বাধিক? কোন মৌলটির আয়ন বিভব সর্বাধিক? Na, Ca, He, N। প্রদত্ত কোন মৌলটির আয়ন বিভব সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশান সি, He। 1.13 কোশ্চেন, কার্বন বিভাজন পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতু হল Al, Au, Zn, Cl। কার্বন বিভাজন পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু হল অপশান সি, Zn অর্থাৎ জিঙ্ক। 1.14 কোশ্চেন, অ্যাসিটাল ডিহাইডে উপস্থিতি কার্যকারী মূলকের সংকেত হল CO -OH -COOH -CHO। সঠিক উত্তর হবে অপশন ডি, -CHO। 1.15 কোশ্চেন, পিতলের উপাদান কি? পিতল কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়? Cu + Sn, Cu + Zn, Cu + Fc, Cu + NiT। সঠিক উত্তর হবে অপশন বি, Cu + Zn। কপার প্লাস জিঙ্ক, কপারের সাথে জিঙ্ক মিশিয়ে পিতল তৈরি করা হয়। বিভাগ খ দাগের কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 20টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন কিন্তু 1 নম্বরের। 2.1 দাগের কোশ্চেন বলেছে তাপন মূল্যের একক কি? সঠিক উত্তর কি হতে পারে? কেজি গুণিতক জুল ভাজিতক কিলোগ্রাম। 2.2 এর কোশ্চেন, মিথেন হাইড্রেটরের সংকেত লেখো। মিথেন হাইড্রেটরের সংকেত লেখো। ফোর অণু CH4 ইন্টু 23 অণু জল H2O। এটি হচ্ছে মিথেন হাইড্রেটরের সংকেত। 2.3 এর কোশ্চেন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তর, সেই দ্বিতীয় স্তরে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। 2.4 কোশ্চেন, একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, উক্তিটি ঠিক না ভুল? কি বলেছে, একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়। সঠিক উত্তর হবে ভুল, এটি ভুল রয়েছে। 2.5 কোশ্চেন, কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক হবে 373.15 কেলভিন। 2.6 কোশ্চেন, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহৃত হয়? গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
সঠিক উত্তর হবে অবতল দর্পণ। অবতল দর্পণ। অবতল দর্পণ গাড়ির হেডলাইটে বা মোটর বাইকের হেডলাইটে বা বিভিন্ন রকম যানের হেডলাইটে কিন্তু ব্যবহার করা হয়। 2.7 কোশ্চেন, কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির অর্থাৎ আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির কোণটি কত সৃষ্টি হবে? সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ সৃষ্টি হবে। 2.8 কোশ্চেন, কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? সংঘর্ষের কোণটি যখন শূন্য হয়। সংঘর্ষের কোণটি যখন শূন্য হয় তখন স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না। 2.9 কোশ্চেন, কোন যন্ত্র তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপে ব্যবহৃত হয়? কোন যন্ত্র তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অ্যামমিটার। অ্যামমিটার। অ্যামমিটার যন্ত্রটি তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাপে ব্যবহৃত হয়। 2.10 কোশ্চেন, কোন নিয়ম দ্বারা বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয়? এটা খুব ইজি প্রশ্ন। কোন নিয়ম দ্বারা বাল্যচক্রের ঘর্ষণের অভিমুখ নির্ণয় করা হয়? সঠিক উত্তর হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দ্বারা। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দ্বারা। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের দ্বারা বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয়। 2.11 কোশ্চেন, একটি সমযোজী যৌগের নাম লেখো। সমযোজী যৌগের নাম হচ্ছে মিথেন। মিথেন CH4 যার সংকেত। 2.12 কোশ্চেন, দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি তড়িৎযোজী পদার্থের উদাহরণ দাও। সঠিক উত্তর হবে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। পয়লয়কার ক্লোরাইড রেয়াকার হর্ষই ড। সোডিয়াম ক্লোরাইড। 2.13 কোশ্চেন কি বলেছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। অর্থাৎ বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের যে মিল রয়েছে সেটি করতে বলেছে। প্রথম কোশ্চেন রয়েছে, প্রথমে রয়েছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতুটি কার সাথে সামঞ্জস্য রয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ সি এর সাথে সামঞ্জস্য রয়েছে। 2 রয়েছে কি? কপার। কপার রয়েছে চ্যালকোসাইট। এটি 1 নম্বর, 2 নম্বর। 3 রয়েছে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌলের সাথে সামঞ্জস্য রয়েছে Cu। Cu সমান কপার। 4 নম্বর রয়েছে আয়রন। আয়রনের সাথে সামঞ্জস্য বিধান রয়েছে সিডারাইট। এটি রয়েছে 4 নম্বর। এটি হচ্ছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করা হলো। 2.14 কোশ্চেন, তামার ওপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়? তামার ওপর রূপোর প্রলেপ দেওয়াকে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয় বা কি ব্যবহার করা হয়? তামার উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে পটাশিয়াম। 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 পটাশিয়াম আর্জেন্টো। আর্জেন্টো। আর্জেন্টো
সায়ানাইড, সায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এটি ব্যবহৃত হয় তামার উপর রূপোর প্রলেপ দিতে। 2.15 কোশ্চেন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো। সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত CH3COOH। 2.16 কোশ্চেন কি বলেছে? স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট। 2.17 কোশ্চেন, ফ্লোরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? ফ্লোরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? সঠিক উত্তর হবে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, ফলয়কার ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। 2.18 কোশ্চেন, Zn প্লাস Cu2 প্লাস সমান Zn প্লাস Cu বিক্রিয়াটিতে জারক ও বিজারক পদার্থটি শনাক্ত করো। এটির সাথে এটির জারণ ঘটেছে এবং Cu2 সাথে Cu, এটি হচ্ছে বিজারণ, অর্থাৎ এটি হচ্ছে জারক এবং এটি হচ্ছে বিজারক। 2.19 কোশ্চেন, ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহৃত হয়? ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে ইথিলিন, ইথিলিন হচ্ছে ফল পাকাতে ব্যবহৃত হয়। 2.20 কোশ্চেন, ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাসটি নির্গত হয়? ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাসটি নির্গত হয়? এখানে সঠিক উত্তর হবে হাইড্রোজেন, H2, এই গ্যাসটি নির্গত হয়, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসটি নির্গত হয়। আজ তোমাদের এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।